বটুকের ডিসপ্যাচ চেঞ্জ হয়ে গেছে পুরো। চলে এসেছি শেরে পাঞ্জাব ধাবা কোলাঘাট। এই বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দেখো বৃষ্টির ওয়েদার, শুনছি নাকি সাইক্লোন আসছে ব্যাঙ্গালোরের দিকে, তো ওটা এড়ানোর জন্যে আমি বেরিয়ে পড়েছি আমার হোম টাউনের দিকে। সো দিস ইজ দ্য সেকেন্ড ব্রিজের পরে আমাদের আসবে তিরুপতি হাইওয়ে, আর সেই তিরুপতি হাইওয়ে ধরে আমরা যাব অন্ধ্রপ্রদেশ। সো আজকে স্টপ হচ্ছে এপি। আর দেখো কেমন লাগে, আর আজকে ফুটেজ কেমন লাগছে জানি না, কারণ কি গোপ্রোটাকে ওয়াটারপ্রুফ করতে গিয়ে পুরো একদম সে টেপ মেরে একদম পুরো একদম একাকার। সো দেখো তোমাদেরকে দেখাবো, আর ম্যাক্সিমাম জায়গাটাই হচ্ছে হাইওয়ে। সো আমি জানি আজকে বোরিং হবে ভিডিওটা, কিন্তু তাও যতটা সম্ভব আমি দেখাবো। আর রিকোয়েস্ট করছি যে তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে? এনজয় হতে চলেছে। সো এনজয় মাডি ব্রো। চলো দেখা হচ্ছে হাইওয়ে উঠে। দেখো একটা পাহাড় কুয়াশাবৃত, আর আমরা চলেছি আমাদের গন্তব্যস্থল অন্ধ্রপ্রদেশ। এখানে একটা ঝিল আছে, এদিকটা ঝিলটা দেখো, আর ওখানে পাহাড়, ওইটাই দেখছিলাম না, সরি এখানে সব গম্বুজ একটা পাহাড়। তো আমরা এখান থেকে বাঁদিক বাঁধলে কোলার আসবে, আর কোলার আসার পরে কোলার হচ্ছে তোমার যেখানে KGF শুটিং হয়েছিল, মাইনিং ফ্যাক্টরি, ওই জায়গাটা পাহাড়টা দেখো পুরো একদম কুয়াশা হয়ে আছে। এই পাহাড়টা হেভি লাগছে বলতে বলতে আমার ফোন হোল্ডারটা, ভাই এই ফোন হোল্ডারটায় চার্জিং লাগানো খুব কষ্টকর ব্যাপার, মারাত্মক কষ্ট হয়। এই রাস্তাটা কেমন লাগছে বলো? ফ্যান্টাস্টিক ব্রো, ফ্যান্টাস্টিক। আওয়াজ আসছিল নাকি আমি জানি না, কিরকম আওয়াজ আসছিল। এবার মনে আশা করি ভালো আওয়াজ আসছে। আর এবারে আকাশটা একটু অন্যরকম, ক্যামেরাটা একটু পরিষ্কার করে দিই। ও ভাই সাহাব, লুক এট দ্য বিউটি। এইটা একটা মনসুন ওয়েদারে গাড়ি চালানোর মজাই আছে। এখানে আবার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। সাবধানে যা বটুক, বৃষ্টি পড়ছে। জুতোটা পরে নি কোথাও ছায়া। তো আমরা চলে এসেছি অন্ধ্রপ্রদেশ বর্ডার। এইটা হচ্ছে, এবার আমরা পড়ে গেলাম অন্ধ্রপ্রদেশে। এতক্ষণ ছিলাম কর্ণাটকে। বর্ডার ক্রসড নাও। অন্ধ্রপ্রদেশটা হচ্ছে সব থেকে বেশি রাস্তা, সব থেকে বেশি কষ্ট, আর এই বৃষ্টি কোস্টাল এরিয়া। তো যাওয়া যাক, বেরিয়ে আমার সাথে দেখা হচ্ছে। সো বন্ধুগণ, জাস্ট এই পাহাড়টাকে দেখো, মানে একটা অপরূপ মায়ার মধ্যে জড়িয়ে আছে এরকম ব্যাপার। আর উপরে কুয়াশাগুলো আছে, আর এরকম একটা হাইওয়ের সামনে দুটো করে আমি দাঁড়িয়ে আছি। এই পাশেও পাহাড়, আর পুরো হাইওয়ে পুরো বৃষ্টি হচ্ছে। আর বটুক জাস্ট এখানে এরকম দাঁড়িয়ে আছে। জাস্ট বটুককে একবার দেখে নাও, এই অবস্থা। ব্রেক শুধু শেষ, ব্রেক শুধু শেষ। এরকম
একটা জায়গায় দাঁড়ালাম এখন। ও এই টোলটা দেখো কি সুন্দর লাগছে। এটা হচ্ছে ভাইজ্যাকের আগের টোল। আর এরকম এই জায়গাটা, ও পাহাড়টা দেখো অসম্ভব সুন্দর লাগছে। আর বটুক এখানে দাঁড়িয়ে আছে, সব গাড়ি পাস করছে। সো বন্ধুগণ, গুড মর্নিং। আজকে ডে 2। আর আজকে আমি এখান থেকে বেরোতে চলেছি হচ্ছে বাজাজের সার্ভিস সেন্টার। আর বাজাজের সার্ভিস সেন্টার কেন যাচ্ছি তার কারণ হচ্ছে যে আমার বাইকের পেছনের ব্রেক শু টোটালি গন। তো তাই জন্যে আজকে এখন যাব বাজাজ সার্ভিস সেন্টার, যেটা হচ্ছে 9:30টায় ওপেন হয়। এখান থেকে 79 কিলোমিটার দূর। আর এখন আমরা আছি শ্রীরামাবরম। এটা হচ্ছে টুয়ার্ডস তোমার, আর এই রাস্তাটা দেখছো যে NH-16, আর টুয়ার্ডস এটা হচ্ছে বিশাখাপত্তনমের দিকে। বিশাখাপত্তনম এখান থেকে 85 কিলোমিটার দূর। আর এই যে হোটেলটা দেখছো সত্য ফ্যামিলি রেসিডেন্সি, এই রেসিডেন্সিটায় আমি ছিলাম আজকে। মোটামুটি কস্ট হচ্ছে ঠিকঠাক, এটা মোটামুটি কস্ট হচ্ছে পর সিঙ্গেল পার্সনদের জন্য ঠিকঠাকই আছে, যেহেতু 800 রুপিস নিয়েছে 1 নাইট। তো ঠিক আছে, একদম রোডের ওপরে। এখান থেকে হুজ করে বেরিয়ে যাবো। সামনে পেট্রোল পাম্প আছে, ভারত পেট্রোল পাম্প। তো দেখা যাক, আর তোমাদের সাথে আপডেট করছি গোপ্রো মোডে কি হলো কি না হলো। সার্ভিস সেন্টারের রেটিং তো খুব খারাপ। আমার জাস্ট একটা ব্রেক শু লাগবে, ওরা কি দেয় কি দেয় না দেখি। পুরোটা রাত্রিবেলা পুরো 300 কিলোমিটার এসে আমি উইদাউট পেছনের ব্রেক, শুধু সামনের ব্রেক ইউজ করেছি। সামনের ব্রেকে শু আছে। এখন যাই, রেডি হয়ে বেরোই, কারণ কি 79 কিলোমিটার যেতে একটা সময় লাগে। আর যেহেতু আমার কাছে ব্রেক নেই সেরকম, আমি সেরকমভাবে চালাতে পারবো না। চলো লেটস গো। আর তোমাদেরকে আজকের রুম ট্যুরটা দিই কীরকম ছিলাম। 800 টাকার রুম। এই 2 নম্বর, এটা হচ্ছে পুরোটা এরকম একতলা হোটেল। আর এটা হচ্ছে আমার রুম। এখানে বেডশিট মানে বেড, একটা টিভি, একটা আয়না, আর এখানে একটা ইন্ডিয়ান টয়লেট। ঠিক আছে, টয়লেট সব পরিষ্কার পরিচ্ছন্ন। সব প্রায় রেডি হয়ে গেছি, গুগল ম্যাপ সেট করে দিয়েছি। শুধু টপ বক্স লাগাবো, ব্যাগ লাগাবো, গো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। সো বন্ধুগণ দেখো, বাইক সার্ভিস করতে গিয়ে তো রামেশ্বরমের মতো একটা ব্রিজে উপরে উঠে গেলাম। জাস্ট ব্রিজটা দেখো, সি ভাই, ওইটা হচ্ছে ট্রেনের রাস্তা। আর ট্রেনটা মনে হয় যাচ্ছে, দুরন্তই যাচ্ছে দেখো সামনে দিয়ে। না, দুরন্ত অনেক আগে পৌঁছে গেছে, অনেকটা দূরই। এখন প্রায় ভুবনেশ্বর মানে ঢুকতে যাবে, 9টা বাজে তো। হ্যাঁ, তো আমরা ভুবনেশ্বর থেকে নাই করে 700 কিলোমিটার দূরে আছি। আর এই একটা ব্রিজে উঠে গেছি, কি সুন্দর লাগছে। আর ভাই সাহেব কি হলো, ওই বাইরে इधर गया, क्या हुआ तेरे को? রোড দেখাচ্ছে না। কোন থেকে কোন কানে চলে যাচ্ছি ভাই, কিছুই বুঝতে পারছি না। রোড দেখাচ্ছে না কেন? যাই হোক, কেমন লাগছে এই জায়গাটা? হেভি লাগছে না? সেরা সেরা। চলো দেখি কোথায় সার্ভিস সেন্টার কত দূরে আছে। চলো দেখা হচ্ছে। সো বটুকের ডিসপ্যাড চেঞ্জ হয়ে গেছে পুরো। আর প্যাড পুরো ঠান্ডা, কারণ কি আমি মারিনি প্যাড। আর নতুন ডিস্ক প্যাড লেগে গেছে, আশা করি শক্তপোক্ত করে লাগিয়ে দিয়েছে।
তো লেটস সি। চেন লুপও করে নিয়েছি। নন স্টপ রাইট। জাস্ট এই দিকটার ল্যান্ডস্কেপটা দেখো, পুরো সোনালি ধানের ক্ষেত আর ওপাশটা পাহাড় আর এরকম একটা হাইওয়ে। বন্ধুগণ কোথায় এসছি দেখো, জাস্ট বটুকে নিয়ে এরকম একটা পরিস্থিতিতে। ওহো, পুরো পাহাড়, পুরো পাহাড়। আর আজকে সেকেন্ড দিন, আর মাত্র বাকি আছে 926 কিলোমিটার বাড়িতে। না সরি, 924 কিলোমিটার। আর 924 কিলোমিটার আজকে বটুক ভাই করতে পারে কিনা দেখতে হবে। আর বটুকের পায়ে তোমরা তো দেখতেই পেলে, বটুকের পুরো পায়ের সব কিছু ঠিক করে নিয়েছি। সেটা হাওয়া থেকে শুরু হোক অথবা ব্রেক শু, দুটোই একদম ঝাকাস। আর এখন বটুক একদম ঝাকাস পারফরমেন্স করছে। তো আমার মতে বলে রাস্তাটাকে কভার করে নেই, আর বৃষ্টি এলে চাপ হয়ে যাবে। আমি অলদো গিয়ার আপ, কিন্তু তাও চলো দেখা হচ্ছে একদম ওয়েস্ট বেঙ্গল চক্করে গিয়ে। টাটা। না 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 না, উড়িষ্যায়, উড়িষ্যায় দেখা হচ্ছে, উড়িষ্যায়। টাটা। সো বন্ধুগণ, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে গাড়িকেও খাইয়ে দিয়েছি। আর এখন চলেছি আমরা ভুবনেশ্বরের দিকে। আর এখন বাজে হচ্ছে 4:14। 4:14-তে আমরা প্রায় উড়িষ্যার ওই রম্ভা টম্ভার কাছাকাছি আছি এখন। বেহরামপুর ক্রস করে জাস্ট রম্ভা টম্ভার দিকে ঢুকছি। আর জানি না হাওয়ার চোটে কেমন আসছে আওয়াজ, কিন্তু এখানে এত স্পিড ক্যামেরা, মানে গাড়ি তুমি জোরে চালাতে হলেও তোমাকে ব্রেক মারতেই হবে, যার জন্য টাইম কনজিউমিং হবে। আর দেখি তোমাদের সাথে দেখা হচ্ছে মিড অফ দ্য রোডে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ঢোকার টাইম। আর আজকে আমি ট্রাই করছি যে গাড়ি একদম ডাইরেক্ট ঢুকিয়ে দেবো। চলো দেখা, তোমাদের সাথে দেখা হবে আবার কোনো কিছু একটা আপডেট নিয়ে। চলো টাটা। বন্ধুগণ, এখন ভুবনেশ্বর ঢুকতে যাব। আর জাস্ট একবার দেখো এই জায়গাটা, মানে রোডটা আর কি, মানে অসম্ভব লাগছে, অসম্ভব সুন্দর। আগে যখন আসছিলাম তখন এটা রাত হয়ে গেছিলো, তাই জন্য এটা দেখার মতো কিছু ছিল না। আর এখন দেখো দিনের বেলা কি সুন্দর লাগছে, একটা মানে অপরূপ সুন্দর একটা, মানে কি বলবো, কি যে বলবো, কোনো মানে মুখে ওয়ার্ডস নেই, এরকম ব্যাপার। অসাম লাগছে। জায়গাটা দেখো, এখানে একটু সাবধানে, এইসব ধুলোবালিগুলো না, মানে একটু সাবধানে যেতাম। এটা অসম্ভব সুন্দর। ওই পাশটা হচ্ছে বুরুডি লেক, মানে চলে গেছে তো। ওই পাশ দিয়ে রাস্তা যাচ্ছে ওইদিকে, আর এই পাশে ঘাটি রাস্তা। দেখো ও কি লাগছে বলো তো, অসম্ভব সুন্দর। আরে শাবাশ, এই যে এই রাস্তাটা দেখছো, ওইটা হচ্ছে চিল্কা লেক, ওইটা হচ্ছে চিল্কা লেক। আর ওই চিল্কা লেক আমরা গেছিলাম ওই পাশ থেকে, পেছন দিয়ে অ্যাকচুয়ালি। অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। ওই হয়ে চিলিকা হেভি লাগে, হেভি। জানি না তোমরা গোপ্রোতে কতটা দেখতে পেলে, তবে জায়গাটা সত্যি অপরূপ সুন্দর। দেখ বাই দা ওয়ে, আমি
আমরা ভুবনেশ্বর ঢুকতে চলেছি। আর বাড়ি যাচ্ছে 563 কিলোমিটার দূর। আর 500 এর কি এগিয়ে কি ব্রেক মেরে দিচ্ছি। ভালো আছিস তো ভাই? যাওয়ার সময় রাস্তাটা ওইটা, আর আসার সময় রাস্তাটা এইটা। যাই হোক, বাড়ি আর তাহলে 563 কিলোমিটার দূর। আর 563 কিলোমিটার বটুকের কত সময় লাগে দেখি, বটুক কতক্ষণে পৌঁছায়। পেছনের আইসক্রিমের বাক্সটা বারবার শুধু চেক করতে হচ্ছে ঠিক আছে কি। যাই হোক, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো আপডেট নিয়ে। টাটা। সো বন্ধুগণ, এখন আছি হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বর এত বাজে ট্রাফিক। আর সব থেকে বড় কথা হচ্ছে ট্রাফিক মেনটেন করার জন্য কেউ নেই। আর অসম্ভব বাজেভাবে গাড়ি চালায়, লুকিং গ্লাস শোনে না, দেখে না, কানে তোমার হর্ন দিলে কানে শোনে না কেউ কিছু। মানে সেই রকম, মানে সবাই নয়, কিছু কিছু লোক, সবাইকে বলবো না, কিছু কিছু লোক আছে এরকম যারা এই লেভেলের এখানে এই স্টাইলে গাড়ি চালায়। আর এখানে কিছু একটা হচ্ছে, কোনো একটা শাটেল কিছু একটা হচ্ছে, যার জন্যে এখানে এরকম লাইটিং ফাইটিং হচ্ছে। যাই হোক, হোয়াট এভার। আর ভুবনেশ্বরের জ্যামে এখন ফেসে আছি। এখন বাজে হচ্ছে 6:44 আর 450 কিলোমিটার বাকি গন্তব্যস্থল মানে বাড়ি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো কিছু একটা নতুন আপডেট নিয়ে। চলো জাম কাটিয়ে দেখি। আর তেলও ভরতে হবে, তেলের সিগন্যাল দিয়ে দিয়েছে। চলো দেখা হচ্ছে আবার হাইওয়েতে ওঠে। তো বন্ধুগণ, চলে এসেছি শেরে পাঞ্জাব ধাবা কোলাঘাট। আর আমার ইচ্ছা ছিল আমিনিয়াতে খাবার, কিন্তু 12টার পরে আমিনিয়া বন্ধ হয়ে যায়। কত লোক দাঁড়িয়ে আছে। আই লাভ কোলাঘাটের। বাই দ্য ওয়ে, এখন বাজে হচ্ছে তোমার 1:45। আর আমাদের যেতে হবে 75 কিলোমিটার। আমি আর ম্যাপ লাগাইনি, কারণটা হচ্ছে এখান থেকে তো জানা রাস্তা, আর কি ম্যাপ লাগাবো, তাই ফোন বন্ধ করে রেখে দিয়েছি। আর তোমাদেরকে সকাল থেকে, মানে এর আগের দিন সকাল থেকে তোমাদেরকে নিয়ে এখনো পর্যন্ত ব্লগটা চরম লেভেলে বড় হয়েছে। কিন্তু চেষ্টা করেছি 2 দিনের ব্লগ একসাথে করে দেওয়ার মার্চ। তাই হচ্ছে ঢুকে পড়েছি আমাদের বেঙ্গল কোলাঘাটে খাবার দাবারও খেয়ে নিয়েছি। এবার বাড়িতে গিয়ে জাস্ট বলতে হবে আমি চলে এসেছি। বাস এইটুকুই। রূপনারায়ণ নদীর এই ব্রিজ, আর এই ব্রিজেই আজকে তাহলে ইতিগজ করছি। সেটা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে বেঙ্গল, এটা পুরো 2 দিনে কমপ্লিট। এর মাঝখানে কত কিছু হয়েছে, কত কিছু বটুকের প্রবলেম হয়েছে, আমার প্রবলেম হয়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একেবারে ইতিগজ। যাই হোক, আর ব্লগ বাড়িয়ে লাভ নেই। আর এখনও পর্যন্ত যদি দেখে থাকো তাহলে একটা লাইক, একটা শেয়ার বন্ধুবান্ধবের সাথে, আর মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা সিলেক্ট করে রাখো, যাতে ইনকেস নতুন কোনো ভিডিও যদি দিই তাহলে তোমাদের কাছে যাতে চলে আসে। সো বন্ধুগণ, আবার একটা রবিবার নতুন তোমাদেরকে ভিডিও নিয়ে দেখা হবে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার।